আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকেও আমি তোমাদের সামনে একটি নতুন স্ট্র্যাটেজি নিয়ে এসেছি। যে স্ট্র্যাটেজি ফলো করে তুমি অবশ্যই বাইনারি ট্রেডিং এ বিশেষ করে যারা কোটেক্স এর প্ল্যাটফর্মে যারা ট্রেড করতেছো, তারা ওটিসি মার্কেটে প্রফিটেবল ট্রেড নিতে পারবা এবং ১০ টা ট্রেডের মধ্যে ইনশাআল্লাহ ৮ টা থেকে ৯ টা ট্রেড তো তোমার প্রফিটেবল থাকবেই। এবং ভিডিও শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে, আমাদের বাইনারি ট্রেডিং নিয়ে যত টিপস এন্ড ট্রিক্স এটা যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আমরা এখন স্ক্রিনে আছি আর আমরা দেখতে পাচ্ছি যে কোটেক্স এর মার্কেটের ইউএসডি টিআরওয়াই নামে একটি মার্কেটে আমরা রয়েছি। এবং এখানে আমরা যদি দেখি, আমাদের প্রথমেই যেটা করতে হবে যে আসলে আমরা ভি প্যাটার্নটা খুঁজে বের করব। তো ভি প্যাটার্নটা খুঁজে বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ভি হয়েছে, রাইট? এখানে একটি ভি হয়েছে। তো আমরা আরেকটা জিনিস যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা হরিজন্টাল লাইন নিয়ে নিব। হরিজন্টাল লাইনটা এখানে টেনে দিব। আমরা যদি একটু খেয়াল করি যে এটা হচ্ছে ভি হয়ে গিয়েছে। তো আমরা ভিটা যখন শুরু হয়েছে তার আগে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো আমরা এই গ্রিন ক্যান্ডেলটা থেকে আসলে হিসাব করব। গ্রিন ক্যান্ডেলটা এখানেই আমরা এই হরিজন্টাল লাইনটা বসাবো এন্ড দেন আমরা ভিটা তো দেখে নিয়েছি, তাই? তো এটা আমরা মুছে দিই, এটা আমাদের দরকার নেই। তো আমরা এই গ্রিন ক্যান্ডেলটার মধ্যে হচ্ছে হরিজন্টাল লাইনটা দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে হরিজন্টাল লাইনটা কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেলটা এটা কিন্তু ব্রেক করেছে। তো আমাদের ট্রেডিং এর যে সিস্টেম সেটা হচ্ছে যে এই গ্রিন ক্যান্ডেলটাকে যদি ভি প্যাটার্ন মেক করে আরেকটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করে দেয়, তারপরে ট্রেডটা আমরা সেম ডিরেকশনে নিব। আই মিন এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল, আমরা এরপরে ট্রেডটা বুলিশ ক্যান্ডেল নিব। এখন অনেকেই মনে করতেছো যে ভাইয়া এরপরের ক্যান্ডেলটা তো রেড হয়েছে, তাই না? এরপরের ক্যান্ডেলটা কি রেড হয়েছে, কিন্তু তুমি যদি এমটিজির কথা চিন্তা করো তাহলে কিন্তু এটা প্রফিট। তারপরে ট্রেডটা দেখো, তারপরেরটাও প্রফিট। এর মানে এটা এমটিজি নেওয়া যাবে। এই স্ট্র্যাটেজিতে এমটিজি নিতে পারবা এবং এমটিজি নিলে প্রফিটেবল ট্রেডও মেক করতে পারবা। আচ্ছা, আমরা আরেকটা ভি দেখি যে আরেকটা ভি কাজ করতেছে কিনা, ঠিক আছে? আরেকটা ভিতে যদি আমরা দেখি, এখানে আরেকটা ভি দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ সরি, এখানে আমরা আরেকটা ভি দেখতে পাচ্ছি। যদি খেয়াল করো, এই যে এই যে এই যে আমরা কি ভিটা দেখতে পেয়েছি? আমরা যদি আরেকটা ভি তো আমরা পেয়ে গেলাম। এখন দেখি যে আমাদের এই ভিটা আসলে কাজ করতেছি না, তাহলে আমরা হরিজন্টাল লাইনটা যেটা ছিল সেটা আমরা হরিজন্টাল লাইনটা আমরা এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, আমরা যদি একটু জুম করে দেই, হ্যাঁ একটু জুম করে দিলাম, এখানে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে? এই হ্যামার ক্যান্ডেলের উইক পর্যন্ত কিন্তু উইকটাও কিন্তু মাপতে হবে, ঠিক আছে? এখানে শুধু বডি মাপলে হবে না, উইকটাও নিতে হবে। তো উইকের মধ্যে আমরা কি হরিজন্টাল লাইনটা দিয়ে দিলাম। অ্যান্ড আমরা যদি এইখানে দেখি যে এইটা হচ্ছে সেই গ্রিন ক্যান্ডেল নাকি ভি হওয়ার আগে, এই যে ভিটা তো মেক করেছে এইখান থেকে, তাই না? তো ভি হওয়ার আগের গ্রিন ক্যান্ডেল হচ্ছে এইটা। তো গ্রিন ক্যান্ডেলের মধ্যে আমরা হরিজন্টাল লাইন দিয়েছি এবং তারপরে বুলিশ ক্যান্ডেল ব্রেক করেছে কোথায়? এইখানে। তারপরে হয়েছে কি রেড ক্যান্ডেল। এখানেও আমাদের এমটিজি লাগতেছে, যদিও সবসময় এমটিজির প্রয়োজন হয় না। তোমরা আরো মার্কেটে যে ওটিসি মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলোতে তোমরা যদি অ্যানালাইসিস করো বা একটু ঘোরাঘুরি করো, একটু যদি অ্যানালাইসিস করো, কষ্ট করে ট্রেড নাও ডেমোতে, তাহলে তোমরা ট্রেড পাবো। যে সবসময় এমটিজির প্রয়োজন হয় না। এখানে আমি পাশাপাশি দেখানোর জন্য দেখতেছি যে রিয়েল মার্কেটে দুইটা পাশাপাশি হচ্ছে গিয়ে তোমার, মানে লাইভ মার্কেটে যে দুইটাই পাশাপাশি এমটিজির প্রয়োজন হচ্ছে, কিন্তু এরকম এমটিজির প্রয়োজন সবসময় হয় না, ঠিক আছে? তো এখানে মেইন থিংটা হচ্ছে যে আগে যে গ্রিন ক্যান্ডেলটাকে বেস করে আমরা হরিজন্টাল লাইনটা টেনেছি, ওই গ্রিন ক্যান্ডেলটাকে যদি পরে আবার ভি প্যাটার্ন কমপ্লিট করে একটা বুলিশ ক্যান্ডেল ওই হরিজন্টাল লাইনটা ব্রেক করে দেয়, তারপরের যে ট্রেডটা বা তারপরের যে ক্যান্ডেলটা ওইটা অবশ্যই বুলিশ, মানে বুলিশ মুভমেন্ট থাকে বা হচ্ছে আপ ট্রেন্ডে যায়, ঠিক আছে? এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে ঠিকই, কিন্তু তুমি যদি এমটিজির কথা চিন্তা করো, এই এমটিজিতে কিন্তু এটা প্রফিট। এখন এই সিম্পল জিনিসটা বুঝো, আগে ঠান্ডা মাথায় এই সিম্পল জিনিসটা বুঝো। একটা ভি প্যাটার্নকে কল্পনা করো, একটা ভি প্যাটার্ন শুরু হওয়ার আগে অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল থেকে তারপরে রেড ক্যান্ডেল হয়েছে, কারণ ভি প্যাটার্নের শুরুটা
কিন্তু এমনি সাইড ওয়াইজ মার্কেটে হবে না, অবশ্যই সে আপ ট্রেন্ডে ছিল, তাকে ডাউন ট্রেন্ডে যেতে হবে ভি হইতে হইলে। তো সে গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল মেক করলো, ওই যে প্রথম যে গ্রিন ক্যান্ডেলটা, ওই গ্রিন ক্যান্ডেলটা উইক সহকারে আমরা একটা হরিজন্টাল লাইন টেনে নিব, এবং ভি প্যাটার্ন করার জন্য সে রেড ক্যান্ডেল হয়ে আবার তো তাকে গ্রিন ক্যান্ডেল করতে হবে বা বুলিশ ক্যান্ডেল করতে হবে, না হলে তার ভি প্যাটার্নটা হবে না, তাই না? ভি প্যাটার্নটা তো এরকম হবে, রেড ক্যান্ডেল হয়ে আবার গ্রিন ক্যান্ডেলের জন্য উপরের দিকে যাবে। তো গ্রিন ক্যান্ডেলের জন্য যখন উপরের দিকে যাবে এবং হরিজন্টাল লাইনটা ব্রেক করবে, ব্রেক করার সাথে সাথে আমরা আপের জন্য একটা ট্রেড নিব, ঠিক আছে? এবং রিভার্স প্যাটার্নের বেলায় সেম, রেড ক্যান্ডেল, ঠিক আছে, সেখানে রেড ক্যান্ডেল থাকবে, রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল হবে, গ্রিন ক্যান্ডেল উপরের দিকে যাবে, তারপরে আবার রেড ক্যান্ডেল নিচের দিকে আসবে। রেড ক্যান্ডেলটা যখন আগের যে রেড ক্যান্ডেলটা মানে যেটা এন্ট্রি পয়েন্ট ছিল, যেখানে তুমি হরিজন্টাল লাইনটা টেনে রেখেছিলে, হরিজন্টাল লাইনটা ড্র করে রেখেছিলে, সেই হরিজন্টাল লাইনটা এন্ট্রি পয়েন্টটা যখন ব্রেক করবে বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে, তারপরে ট্রেন্ডটা বা তারপরে ট্রেডটা কি হবে, বিয়ারিশ ক্যান্ডেলই হবে, এবং বিয়ারিশ মুভমেন্টে ডাউন মুভমেন্টে তুমি ট্রেডটা নিবা। সেটা 1 মিনিটের মার্কেট হলে 1 মিনিটের, 2 মিনিটের হলে 2 মিনিটের, 5 মিনিটের হলে 5 মিনিটের, দ্যাটস ইট। এবং তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করে, ডেমোতে প্র্যাকটিস করে এবং রিয়েল মার্কেটে, লাইভ মার্কেটে ট্রেড করে এবং প্রফিট মেক করে আমাকে জানাবা। তোমরা জানো যে আমাদের টেলিগ্রামের যে লিঙ্ক আছে সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে, তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারো। কারণ তোমরা জানো যে আমরা টেলিগ্রামে ফ্রিতে ট্রেডিং শেখাচ্ছি এবং সিগন্যাল দিচ্ছি, এবং এই স্ট্র্যাটেজিটা কতটুকু কাজ করতেছে সেটাও আমাকে ফিডব্যাকের মাধ্যমে জানাবা, ইউটিউবের কমেন্টে জানাতে পারো, টেলিগ্রামে আমাকে মেসেজ করতে পারো। তো তোমাদের জন্য, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি এই স্ট্র্যাটেজিটা তোমাদের অনেক কাজে দিবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্ট্র্যাটেজির সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।